পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার বর থাকে তো গ্যাংটকে, সেকেন্ড হানিমুন। ওর তো চার্টার ফার্মটা হচ্ছে গ্যাংটকে। ওরে বাবা, দারুণ ব্যাপার। আমি 15 দিন থাকি গ্যাংটকে, 15 দিন থাকি কলকাতায়। কি বাত, দারুণ। তাহলে আর কি চাই? দারুণ সেই জন্য ব্যাপার। খুব মজায় আছি এখন। বাহ বাহ, কিন্তু খুব ঠান্ডা তো। ঠান্ডা, ওই ঠান্ডা ঠান্ডা। লাগিয়ে এসছে, ওই জন্য ঠান্ডা লেগেছে। না, এই ঠান্ডাটা লেগেছে অবশ্য। আমি বাইরে গিয়েছিলাম একটুখানি ঘুরতে, বেনারস গিয়েছিলাম, বেনারস থেকে বম্বে এলাম। বম্বেতে সুশীলের আরো সব বন্ধু ছিল, সবাই মিলে গেলাম উদয়পুর, জয়পুর। আর তুমি তবে এখন ঘোরাঘুরির মধ্যে আছো। ঘোরাঘুরির মধ্যে বাহ, আছি। ছোটবেলা থেকে কাজ করছো। ছোটবেলা দিদি। 8 বছর বয়স থেকে তো তাই কাজ তো, করছি। তাই তো। তোমাকে দেখেছি আমি কত ছোট বলো তো। আমারই 27-28 বছর হয়ে গেছে। আমি দেখেছি তুমি যখন প্রথম সিরিয়াল করতে এলে, কি সুন্দর একটা মিষ্টি মেয়েকে দেখলাম। মিষ্টি মেয়েটার সঙ্গে আমার মিষ্টি সম্পর্কই ছিল, কারণ তোমার ব্যবহারটা তখনও যা ছিল এখনো ঠিক সেই রকম নরম আর মিষ্টিতা আছে। আমার জীবনের কাজও তো জি থেকেই শুরু, না? তো ন্যাচারালি অনেক দিনের সম্পর্ক তো তোমার সঙ্গে। একদমই তাই দিদি। দিদি 61 বছর হয়ে গেল। হ্যাঁ, অভিনয় জগতে ফিরে যখন তাকাও, যখন মনে হয় একা বসে আছো। এক এক সময় খুব ভালো লাগে জানো তো, হ্যাঁ। যে পুরনো ছবিগুলো যখন আমি দেখি, তাই তো, কত স্মৃতিচারণ হয় বলো ওই না? ছবিগুলো আমার চোখের সামনে যখন ভাসে, তখন পুরনো কথাগুলো সব মনে পড়ে। খুব ভালো লাগে, নিজেকে গর্বিত মনে হয় যে আমি উত্তম কুমারের সঙ্গে কাজ করেছি, আমি বাহারি সান্যালের সঙ্গে কাজ করেছি। তাই তো। এরা এত বড় বড় অভিনেতা অভিনেত্রী ছিল, মলিনা দেবী ছিলেন, অপর্ণা দেবী ছিলেন, সন্ধ্যা মামনি ছিলেন। এরা এত ভালো ছিল যে আমি বুঝতেই পারতাম না যে এরা এত বড় বড় আর্টিস্ট। আমার মনে হতো এরাই আমার মা, এরাই আমার দিদি, এরাই আমার দাদা, এরকম মনে হতো। এখানে যে দুজন দাঁড়িয়ে আছে, এদের সঙ্গে তুমি কাজ করেছো। এদের সাথে, এদের প্রত্যেকের সাথে আমার খুব প্রত্যেকের ভাব। সাথেই কাজ। প্রত্যেকের সাথে আমার খুব ভাব। আর মৈত্রী তো বলতে পারো, ও আমার বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ। সত্যি কথা, বন্ধু গো। আমার ইন্ডাস্ট্রিতে সেরকম বন্ধু বলে কেউ নেই, ও কিন্তু আমার বন্ধু। বহুদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক, মানে রোজ সকালবেলা অন্তত 3-4বার ফোন, এটা করছি রত্নাদি, আমি বলছি মৈত্রী এটা করতে যাচ্ছি, এরকম মানে। বাহ, খুব ভালো। এইসব এটাই তো দরকার। পুষ্পিতা, সোমা, ওদের সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। সবচেয়ে ভালো হচ্ছে রত্না আন্টির বাড়ির খাবারগুলো। হ্যাঁ, রত্না আন্টি নিজে যেমন ভালো রান্না করে, তেমনি বাড়িতে যিনি থাকেন তাকেও এমন সুন্দর করে ট্রেন করেছে, অসম্ভব ভালো সব ডাব্বা আসে বাড়িতে। এবং সবচেয়ে ভালো যেটা হলো, মানুষটা একা খান না, দিয়ে খানা। আমি তো একটু পেটুক মানুষ, হ্যাঁ, আমরা হা করে বসে থাকতাম কখনো এই ডাব্বাগুলো খুলবে। আর একটা দারুণ কোইন্সিডেন্স, এই যে 3জন এখানে আছে, সেই 3জনই আমার বিয়েতে গিয়েছিল। হ্যাঁ, 3জনই আমার বড্ড কাছের। খুব ভালো, ভেরি গুড। তো এখন যখন 15 দিন থাকো গিয়ে গ্যাংটকে, স্বামী স্ত্রী রোমান্টিক টাইম। শোনো, আমার স্বামী খুব ব্যস্ত মানুষ। সে সকাল 8:30-9টার মধ্যে বেরিয়ে যায়, আসেন তিনি 6:30-7টা, কারণ উনি তো চার্টার অ্যাকাউন্টেন্ট। এত কাজ ভদ্রলোকের যে সময়টা করে যে বাড়িতে আসবে তাড়াতাড়ি, সেটা হয় না। ওই 14বার আমায় ফোন করতে হয়, কিন্তু তাহলেও ওই 7:30-8টার মধ্যে বাড়িতে চলে আসে। তারপরে দুজনে একটু তারপরে দুজনে বসে একটু টিভি দেখি, বাহ, তারপরে খাবার গরম করি, খাবার গরম করে খেয়ে দিয়ে গল্প করতে করতে শুয়ে পড়ি, ব্যাস আবার ভোরবেলা। বাহ। কিন্তু তোমার সারাটা দিন কাটে কিভাবে? আমি এত বছর তো ধরো সংসার তো করতাম না, হ্যাঁ। এই যে রান্না এখন একটু করা, সংসার। সংসার দেখা, হ্যাঁ। আমার স্বামী কি খাবে তার জন্য জোগাড় করে দেওয়া, হ্যাঁ। টিফিন করে দেওয়া, এ তো আমি কোনোদিন করিনি গো। এই এখন করছি, এখন যার জন্য করতে ভালো লাগছে, বেশ এবার একটা নতুনত্ব লাগছে। গ্যাংটক লাইফটা এনজয় করো এখন একদম আমি আমার জীবনটাকে এনজয় করে রেখেছি, একদম, একদম। বিন্দাস খুব ভালো জায়গায় থাকছো। তোমাকেও বলবো তুমি একটু সময় করে ঘুরে এবার গ্যাংটক গেলে তোমার কাছে যাবো। হ্যাঁ। ওকে দিদি, ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সত্যি কথা বলছি, আমি নিজের জন্য খুব বেশি কিছু করতে খুব একটা পছন্দ করি না। যা ঘরোয়াভাবে হয়ে যায় ওতেই আমি খুশি। মানে ধরো চুল কাটা, চুল একটা কাটতেই হয়, আমি নিজেই চুল কেটে নিই। ইনফ্যাক্ট যদি অনেক সময় হয় না, চুল কাটলাম পেছনটা হয়তো বুঝতে পারছি না, এবড়ো খেবড়ো রয়েছে, আমার বাড়িতে যারা হেল্পার যারা আছে তাদের বলি দেখে নাও তো এবড়ো খেবড়ো থাকলে সোজা করে দাও। ইনফ্যাক্ট এবারেও তাই হয়েছে। আমার লাস্ট প্রজেক্টটা শেষ হয়েছে, তার পরের দিন আমি নিজে চুল কেটে ফেলেছি। পেছন দিকটা এবড়ো খেবড়ো ছিল, আমার ইলেকট্রিশিয়ান দাদা এসে তাকে বাইরে এলিমিনেশন রাস্তা, ওই আমার বিয়ের পর থেকে ওই আমার বাড়ির সব কাজ করে। জানে, জানা আর কি। আমি ঝন্টুদা চট করে চুলটা সোজা করে কাটবে, ভুল হলে কিন্তু তোমাকে দেখো মজা, ঠিক করো। চুল কেটে দিয়েছে। আমার বোনকে এটা বলার পর আমার বোন যা মুখটা করলো, যেন মনে হলো যে কি বিরাট অপরাধ করে ফেলেছি। আমাকে ও বলে তুমি কি দয়া করে গিয়ে চুলটা ঠিক করবে? চুলটা ঠিক ছিল না আর কি। ওর একটু ছিল যে একটু তুমি একটু নিজের জন্য
আচ্ছা চলো করে তারপরে গিয়ে এটা এই লুকটা এলো আর কি। ভেরি গুড। সবাই কি বলছে? তুমি বলো, তুমি আরে ফার্স্ট বলো। গুন্ডা হয়ে গেছে, এমনিও গুন্ডা, সকাল থেকে খুব গুন্ডামি করছে। কালকেই চুলটা কেটেছে, অনেক টাকা ও চুনা। কালকে কেটেছে আর ওটা বলিস না করেছ ভালো লাগছে, খুব ভালো লাগছে, এটা মেইনটেইন করো। এটাই বলছো? ভালো। একদম ঠিক আছে। সবাইকে স্যুট করে না, তোমায় স্যুট করেছে। যাক, এই কমপ্লিমেন্ট আমার দরকার ছিল। তার জন্য একটু ড্যাশিং পুশিং জামা কাপড়ও পরতে হবে। কি ব্যাপার, কেন গুন্ডা বললি কেন? ওর মধ্যে একটু আছে, একটু মাস্তান মাস্তান ব্যাপার আছে। হ্যাঁ, এটা নেই কেন, ওটা ওই কেন, এইখানে বসিয়ে রেখেছে কেন, ওইখানে ওই কেন, ও জানো না। ও না এইটা কি হয়েছে আর তো মানে আমার এই মানে মানে তদারকি করা ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে বাড়িতে করতে করতে বাড়িতে করতে করতে। এবং এমনও হয়েছে শুটিং এ, যেমন ধর আজকে যে চারজন আমরা আছি, আমরা কিন্তু চারজনই ভীষণ ক্লোজ এবং আমরা কিন্তু বহুদিনের একসঙ্গে সঙ্গী। আর এই যে রত্নাদি তোমাকে যে গল্পটা বলছিল, যে রত্নাদি সিনিয়রদের থেকে যে ব্যবহারটা পেয়েছেন, বিশ্বাস করো আমি খুব ব্লেসড যে রত্নাদির থেকে আমি সেটা পাই। এভরিডে খোঁজ করা, এই করা। একটু আগে অব্দিও আমি শাসন করছি, তোমাকে এটা করতে হবে, ওঠো, চলো, করো, খাও, এই করো, সেই করো। এবং প্রাধান্যটা, সেই স্নেহটা আমি পাই, তবে আমি সেটা করতে পারি। একদম। মৈত্রী কত বছর হয়ে গেল? 25। বাহ, কি কি মনে পড়ে, কি কি মনে হয়? সত্যি কথা বলছি দিদি, এই ইন্ডাস্ট্রিতে আসার আগে অবধি ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এবং আমি যখন ইন্ডাস্ট্রিতে আসবো ডিসাইড করি, আমার বাড়ির লোকেরা খুব একটা সাপোর্ট করেনি। আমি উত্তর কলকাতার একটু কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে বলে আমার বাড়ির লোকেরা খুব একটা চায়নি। শুধুমাত্র বাবা মা সাপোর্ট দিয়েছিল বলে আমি আসতে পেরেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি এসে যেটা দেখেছি, ইন্ডাস্ট্রি খারাপ না। ইফ ইউ ওয়ান্ট টু বি আ হ্যাপি অ্যান্ড বি অনেস্ট, ইন্ডাস্ট্রি তোমাকে সেই জায়গাটা দেবে। তুমি কিভাবে দেবে এটা তোমার উপর ডিপেন্ড করছে। সো আমার কোনো খারাপ ফিলিং নেই ইন্ডাস্ট্রির সম্বন্ধে, এবং আমি বিশ্বাস করি আমার যতটুকুনি যোগ্যতা তার অনেক বেশি ঈশ্বর আমাকে দিয়েছেন। আজকে দেখো, আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকি যাদের জন্য, সেই মানুষের ভালোবাসা অফুরন্ত 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 পাই। এবং সেখানে আমি মনে করি এটা আমার গত জন্ম, তার আগের জন্মের স্বীকৃতি যে আমি সেই কারণের জন্য টিকে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এসো এসো কাকিমা, লাভ ইউ। ও তুমি একই রকমের মিষ্টি আছো, বসো বস। আমাকে একটা জিনিস বল শঙ্কর, তোর ছোটবেলাটা মালদাতে কেটেছে। হ্যাঁ, কাকিমা ছোটবেলায় দুষ্ট ছিল? ছোটবেলার কথা আমাকে আর মনে করতে বলো না প্লিজ। কেন কেন কেন? মানে ওর নার্সারিতে যখন পড়তো তখন ওকে লিখে পাঠালো, কথা বলার প্রবণতা বেশি, বুঝলে? টকেটিভ এই গেল। তারপরে তো বাড়লো, গার্লস হাই স্কুলে দিলাম, সেখানটায় তোমার প্রত্যেক দিন কমপ্লেন। তারপরে একদিন স্কুল থেকে তলেও বাসলো, কি কম্পিউটার স্যারকে ধরে মেরে দিয়েছে। ওর খাতা ছুঁড়ে ফেলে দিয়েছিল মাস্টারমশাই। আমি ও স্টিল বসে থাকলো, তোলো খাতা। কেন তুলবো? তুমি ফেলেছো, তুমি তুলবে। আমার মা আমাকে লাস্ট অবধি মানে মালদা ছেড়ে চলে আসার জন্য, মানে আমার মা পারলে মানে 12-এর পরীক্ষাটা হয়েছে বোধহয় 1 উইক 2 উইকের মধ্যে আমি চলেছি। তারপরে আশুতোষ কলেজে ওখানেই ইচ্ছে করে, কারণ আমি অনার্সও পেলাম আশুতোষ কলেজে। তবে যাদবপুরে দিয়েছিলাম, যাদবপুরে তখন আমি অনার্স পাইনি, পেলাম না, কারণ আমি ক্লাস 12-এর সময় খুবই প্রেমে মন দিয়েছিলাম। তো ওই জন্য পড়াশুনো খুব একটা করতে পারিনি মনে হয়, পড়াশোনায় তখন মন বসেছিল না আমার। তো আমার মনে হচ্ছিল আমি 12-এর পরে বিয়ে করে নিতে পারলেই পাচ্ছি। এবং আমার মা সেই বিয়েটা কোনোভাবেই হতে দেবে না বলে আমাকে ক্লাস 12-এর পরীক্ষা শেষ হয়েছে না কোনো কথা, মানে আমাকে ভাবার সুযোগটুকু দেয়নি, আমাকে বাক্স পাট্রা গুছিয়ে কলকাতায় দিয়ে গেছে। মানে তখন থেকে তুই কলকাতায় একা থাকিস? হ্যাঁ, পিজিতে থাকতাম। মানে ক্যারিয়ার গ্রাফ দেখলে তুমি বুঝতে পারবে, আই বিন অ্যান এডি, অ্যান ইপি, RJ, সো ইটস লাইক আই ওয়াজ স্ক্যাটার্ড। মানে এই শেখাগুলো কন্টিনিউ হয় রোজ। তোমার একটাই তো মেয়ে? হ্যাঁ, ছেলে আছে, ছেলে আছে। আর ছেলে অভিনয় করব এটা তোর মাথায় এলো? তুমি তো জানো আমি রাজদার সাথে কাজ করতাম, প্রেম আমারে একজন এডিট দরকার ছিল, সেই থেকে রাজদার সাথে কাজ শুরু। আমি লেছক্কা অ্যাসিস্ট করবো বলেই সুদেশনাদি রানাদার সাথে কাজ করতাম। মানে রাজ চক্রবর্তী, আমি আজও বিশ্বাস করি পাথরকে দিয়ে অভিনয় করাতে পারে। হঠাৎ করে এই তুই অভিনয় করবি, মানে অভিনয় করবো, মানে এটা এলিয়ানেট শুনতে লাগছে। আমি গেলাম, খরাজদা অভিনয় করছে,
আর দীপঙ্কর দে অভিনয় করছেন, আমি গেলাম পাঠ করলাম, সেই ছবি খুবই হিট করলো। তারপরে যখন অ্যাক্টিং করলাম, তারপর সৃজিতদার সাথে অটোগ্রাফে কাজ করছি, ওই প্লেনের মধ্যে একটা ছোট্ট সিন বুমাদার সাথে। বুমাদাকে দেখে মানে এমনি সময় এত কথা বলি, মানে কেঁপে দাঁতে দাঁত লেগে গেছে, আমি দৌড়ে পালিয়ে গেছি। বুমাদা একজনকে দিয়ে ধরিয়ে নিয়ে এসে একটা চকলেট দিয়ে বলছে, বল কিচ্ছু হবে না, আমি মুখস্থ করব। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা। এই এত কিছু কাজ করেই কি তুই কাকিমাকে সাপোর্ট করেছিস? হ্যাঁ, আমি বিভিন্ন কাজ করে আমাকে আমি তো রিফ্লেটও বিলি করতাম মেট্রো স্টেশনে, পার ডে 400 টাকা। তাজুদার কাজ না থাকলে পার ডে 400 টাকায় ওই বিভিন্ন কোম্পানির ওই আসে না দেয় কাগজ, ওরকম ওই করতাম, ওইও করেছি, মানে সব করেছি। আমি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম, তা বাদ দিয়ে রাত্রেবেলা সেলাই করতাম। এবং আমার শেষ অবধি যখন আমি সুদেশাদির কাছে কাজ করি, আমার টিডিএস কেটে আসতো 8,200 টাকা। 200 টাকা টেলিফোনের বিল, 4,000 টাকা মাকে পাঠাতাম, 4,000 টাকা আমার, 1,000 টাকা হাত খরচা, 1,000 টাকা খাওয়া খরচা, 1,000 টাকা ঘর ভাড়া। আমি তো ভাবি যে কি করে চালাতাম আর কি করে হতো। যাদের মনে অনেক সাহস আছে না তাদের না না, সত্যি ওর সাহস আছে এবং ও সত্যিই ভালো, একদমই। এবং সব থেকে বড় হচ্ছে ওর কৃতজ্ঞতা বোধ, বোধ, ওর কৃতজ্ঞতা বোধ সাংঘাতিক। যেটাই ওকে সমৃদ্ধ করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো তোমার আর আমার লাস্ট দেখা হলো। কেন? বারে তুমি কাল ভোরেই দিল্লি ফিরে যাচ্ছ, আর আমি তো শুনেছি গিনির কাছে তোমার কাছে নাকি এখন বিদেশের ইউনিভার্সিটি থেকেও দারুণ দারুণ অফার আছে, সেগুলো নাকি খুবই ভালো অফার। তুমি হয়তো এতদিন এই আজকের ঝামেলাটার জন্য যেতে পারছিলে না ওখানে, কিন্তু এখন তো তুমি ব্যাগে ছিল, একেবারে ফ্রি, তো এখন তুমি নিশ্চয়ই ওখানেই যাবে। আর কেনই বা যাবে না, ওখানে এত ভালো ভালো অফার, তো তুমি অবভিয়াসলি দিল্লি থেকে ওখানেই যাবে। আমি ভুল কোথায় বললাম? এটাই তো তোমার আর আমার লাস্ট দেখা হয় ইন দিস লাইফ টাইম। শেষ দেখা? সত্যি হয়তো বা শেষ দেখা। মেঘ, আমার ভেতরে কেমন ভয় ভয় করছে। আমার মনে হচ্ছে চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। কি করব আমি? কিভাবে এটা কাটিয়ে উঠবো? নীল, কিছু বললে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। আমি জাস্ট একটু আনমাইন্ডফুল হয়ে গেছিলাম। কি ভাবছিলে? সত্যি সত্যি লাস্ট দেখা হওয়া? থিওরিটিক্যালি কথাটা হয়তো তুমি ঠিকই বলেছো, তবে জীবন তো শুধু থিওরি দিয়ে চলে না। আমার কেমন জানি না মনে হচ্ছে আমাদের আবার মোলাকাত হবে। হ্যাঁ, এইরকম আমরা আবার ডেট করব, আবার দুজনের সঙ্গে দেখা হবে। এনিওয়ে, তুমি কি যেন বলছিলে? বলছিলাম যে ওখানে তোমাকে সবকিছু কে করে দেয়, মানে তুমি তো একদমই কিছু পারো না। এটা কিন্তু আমার নয়, ভুল দোষ দেওয়া হচ্ছে। আমি কিছু করতে পারি না মানে? আমি রীতিমতো চা বানাতে পারি, মনে আছে? তোমাকে সবাই বেডটি বানিয়ে খাইয়েছি না? তোমার মাথা গরম হয়ে গেছে তোমার মাথা ঠান্ডা করার জন্য। সরি, আমি আসলে... সরি কিসের জন্য? বেডটি করে খাইয়েছিলে তার জন্য সরি, নাকি কথাটা মনে করিয়ে দিলে তাই সরি? কোনোটাই না। তাহলে কথাটা তোমার হয়তো মনে করতে ভালো লাগবে না, তাই। তুমি সেদিন ভালোবেসে আমার জন্য চা করে এনেছিলে, এটা আমার ভালো লেগেছিল, আর সেটা ভাবলে খারাপ লাগার এখন আর কিছু নেই। তোমার সঙ্গে কাটানো আমার অনেক সুন্দর মুহূর্তই ছিল, সেগুলো মনে পড়লে এখন আর মন খারাপ হয় না, বরং ভালোই লাগে। আর এটা অস্বীকার করতে তো কোনো অসুবিধা নেই যে ওটা আমার জীবনে সত্যি একটা সুন্দর মুহূর্ত ছিল। তুমি আমাকে সেদিন যে প্যাম্পারিংটা করেছিলে সেটা আমার সত্যিই ভালো লেগেছে। অবাক লাগছে না এই মেঘকে দেখে? প্লেজেন্টলি সারপ্রাইজ হচ্ছি। এই নতুন মেঘ আমার... প্লিজ এটা বলো না যে আবার প্রেমে পড়ে যাচ্ছ। কেন? প্রেমে পড়া বারণ না, কিন্তু প্রেমে পড়া জটিল।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপর কি তুমি বলো। তুমিই বলো। না, লেডিজ ফার্স্ট। নীল, এটা ভীষণ পুরো আমলের কথা। আর তাছাড়া তুমি তো জানোই যে আগে গেলে বাঘে খায়। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে বাঘের মুখে ফেলতে চাইছো? বলো কি বলছিলে? এরপর কি করবে, কিছু প্ল্যান করলে? কি আবার, আমার গান, পিএইচডি, এই। আর আর কি? বিয়ে করবে না? আর সংসার? আবার কেন নয়, কেন? একটা খারাপ অভিজ্ঞতা দিয়ে যে গোটা জীবন মাপা হতে পারে না, এটা তো তুমি এতদিনে জেনে গেছো। তাহলে কেন নয়? কি ব্যাপার বলো তো নীল? তুমি কি আমার জন্য ছেলে খুঁজছো নাকি নিজের বিয়ের কথাটা বলার জন্য গ্রাউন্ড ক্লিয়ার করছো? দুটোর কোনোটাই না, তবে প্রথমটা হলে কিন্তু মন্দ হয় না। দেখো, আমি কিন্তু তোমাকে সব থেকে ভালো চিনি, সেদিক থেকে এই ব্যাপারে আমি বেস্ট। তুমি বলতে চাইছো তুমি আমাকে চেনো? চিনি। আমি জীবনটাকে না একেবারে নদীর মতন ছেড়ে দিয়েছি। তার যেদিকে ইচ্ছে হয় সে সেদিকে বই। আর নদী তো পথ খুঁজেই নেয়, পথ আটকে গেলে আবার অন্য পথ নেয়। বেশি আটকে রাখলে কিন্তু নদী ফুঁসে ওঠে, আবার নদী অন্য নদীতেও মেশে। মেশে। নীল, জানো তো, মাঝে মাঝে মায়ের কথাগুলো শুনলে না আমার সত্যিই ভয় করে। মনে হয় এত বড় পৃথিবীতে আমি সত্যিই একা থাকতে পারবো তো? এই তো লাস্টবার যখন বাংলাদেশ গেলাম, 10 দিনের জন্য গেছিলাম, পুরোপুরি একা। একটা সুন্দর সাজানো ফ্ল্যাট। প্রথম 2 দিন ভালোই লাগছিল, তারপর থেকেই না কেমন দমচাপা অবস্থা। তখনই ভাবছিলাম যে এভাবে যদি আমাকে একা একা সারা জীবন থাকতে হয়, আমি পারবো তো? এক্সকিউজ মি, বিলটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাকিয়ে আছো কেন এভাবে? না, ভাবছিলাম এই যে তুমি স্ক্যান করে পে করে দিলে, তাতে ব্যালেন্সটা ফেরত দেওয়ার আমার আর কোনো সুযোগ থাকলো না তোমাকে। আমার কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার আর কিছু থাকলো না। চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবুদা আপনার গাড়িতে কি করছিল? দেবুর সাথে আমার একটা মিটিং ছিল এখানে, তাই আমি দেবুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে রুম না পাওয়ায় আমি দেবুকে আমার গাড়িতে তুলে নিই। মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন। প্রমাণ করে দেখাও। প্রমাণ তো হবেই, প্রমাণ তো হবেই। ওইখান থেকে জাস সান্যালকে কে কিডন্যাপ করলো, কে কৌশিকী মুখার্জিকে গুলি করলো, আর কেই বা রাজনাথ মুখার্জির রিভলভারটা ঘর থেকে চুরি করে এনে ওখানে নিয়ে এলো এবং সে ব্যবহার করলো, গুলি করলো কৌশিকী মুখার্জিকে, তারপর সে রিভলভারটা ফেলে দিয়ে গেল। এইসব অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে। বাই দ্য ওয়ে, কি আপনি কখনো হাতে রিভলভার ধরেছেন? তুমি তুমি ঠিক কি বলতে চাইছো? আপনি কখনো
হাতে রিভলভার ধরেছেন? হ্যাঁ, রিভলভার? কি হলো, উত্তর দিন। না, ধরিনি। আপনি কখনো কাউকে শুট করেছেন? আমি শুটার নই, আমি একজন ব্যবসায়ী। আমি একটা সংবাদপত্র চালাই, আমার একটা প্রকাশনা সংস্থা আছে। এই ইনফরমেশনটা নিশ্চয়ই তোমাদের ডিপার্টমেন্টের কাছে আছে। আছে, তা আছে। হোয়াট এভার, আপনাকে কিন্তু আবারও একবার জেরা করতে আসবো। আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কথাটা মাথায় রাখবেন। ড্যাশ চ্যানেলে শ্রাদ্ধ হবে না? হবে, তবে শুধু জ্যাজের একার নয়। যে জ্যাজকে মেরেছে, যে কৌশিকী মুখার্জিকে গুলি করেছে, তাদের সকলের শ্রাদ্ধ হবে। আদ্য শ্রাদ্ধ। ওরা ঠিক কি ডাউট করছে? হঠাৎ করে আমাকে জেরা করতে এলো কেন? এর পেছনে কে আছে? কৌশিকী মুখার্জি? কিন্তু কৌশিকী কোথায় আছে? ঠিক কোথায় আছে কৌশিকী? কৌশিকী কি বেঁচে আছে নাকি মারা গেছে? না না না, এত সহজে মরে যাওয়ার পাত্রীও নয়। তাহলে কৌশিকী বেঁচে আছে। বেঁচে থাকলেও কোথায় আছে? ওর অফিস ভাগাভাগি হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, তা সত্ত্বেও অন্তরালে আছে কেন? কি কারণে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আপনার ক্ষমতা দেখাচ্ছেন আমাকে। স্যার, আমাকে স্যার প্লিজ, প্লিজ স্যার, এটা করবেন না স্যার। উনি আমাকে ক্ষমতা দেখাচ্ছ না। না মিস্টার বটবেল, আমি ক্ষমতা জাহির করি না। কিন্তু আমি আপনার ব্যবহার দেখে যা স্তম্ভিত। আই এম নট ইয়োর সাবঅর্ডিনেট, রাইট? আই এম নট ইয়োর সাবঅর্ডিনেট, সো বিহেভ ইয়োরসেলফ। আপনি কি মনে করেছেন বলুন তো, আমাকে সুরক্ষিত জায়গায় রেখেছেন বলে আপনি আমার সাথে এরকম বিহেভ করতে পারেন? হ্যাঁ, যদি এতই আপনার ক্ষমতা থাকতো তাহলে সব জানা সত্ত্বেও আমার দুটো গুলি কেন লাগলো সেটা বলতে পারেন? বলতে পারবেন? আরে চুপ করে আছেন কেন, বলুন। কি আশ্চর্য, চুপ করে। জগদ্ধাত্রী। হ্যাঁ বটে। আমি কিন্তু এখন অনেক ফিট আছি। আমি এখন আগের থেকে অনেক ফিট আছি। আমি বাড়িতে ফিরতে চাই, ব্যবস্থা করো। স্যার প্লিজ এই কেসটা আমাকে হ্যান্ডেল করতে দিন না। না না, কেসটা তোমাকে হ্যান্ডেল করতে দেওয়া হবে না। এই কেসটা তোমার নয়। এই কেসটার দায়িত্বে আছে স্বয়ম্ভু মুখার্জি। স্বয়ম্ভু মুখার্জি ইনভেস্টিগেট করবে এবং আমি ওকে বলবো যে রাজনাথ মুখার্জিকে অ্যারেস্ট করতে। রাজনাথ মুখার্জিকে যদি অ্যারেস্ট করেন তাহলে কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। আমার পত্রিকার অফিসের সাথে কিন্তু আমি এখনো জড়িত। এখনো আমার একটা ডাকে আপনি কিন্তু হেডলাইন হয়ে যেতে পারেন মিস্টার বটবেল। আপনি আমাকে ইনসাল্ট করছেন কারণ ওটা আপনার মনোপলি নয় বলে। ওকে, আমি রাজনাথ মুখার্জিকে দেখে নেব। বড়দীপ, আমার কেন জানি না মনে হচ্ছে সারদা কোনো অ্যাকশন নিয়ে নেবে। নিতে বারণ করো, আর এখান থেকে না আমার বেরোনোর ব্যবস্থা করো। কিন্তু বড়দীপ। কোনো কিন্তু নয়, অনেকদিন এভাবে হাত পা গুটিয়ে বসে আছি। এবার আমার রণভূমিতে নামার পালা এসে গেছে। একটা মোক্ষম হেডলাইন্স, একটা দুর্দান্ত এডিটোরিয়াল আর বেশ কিছু ভালো নিউজ। এই কেসটার অভিমুখটাই পুরো ঘুরিয়ে দেবে, আমি শিওর। কিচ্ছু করতে হবে না, আমি স্যারের সাথে কথা বলবো।
রাজনাথ মুখার্জি অ্যারেস্ট হবেন না, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি কেন বারণ করছেন ওনাকে অ্যারেস্ট করতে? জগদ্ধাত্রী, আমার মনে হচ্ছে এর ভেতরে অন্য কোনো মিস্ট্রি আছে। দেখো, রাজনাথ মুখার্জি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উইথড্র করলো, সেটা ওই বিজুকে দিল। বিজু তোমাকে অপহরণ করলো, আর এই সবটা রাজনাথ মুখার্জি জানার পর হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে। অঙ্কটা কোথাও একটা মিলছে না। মানে এই সব কিছুর পেছনে আরো কেউ আছে, অন্য কেউ, অন্য গল্প, বুঝলে? একেবারে অন্য রকম অপরাধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোট বৌমা, মুখ বন্ধ করে থেকো না, বলো কি বললে? মা, ওরা শিমুলকে জেলে নিয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই ও শতদ্রুর মাই করেছে এসব। করবে নাই বা কেন বলো তো? নিশ্চয়ই শতদ্রুর পিছন পিছন ওদের বাড়িতে গিয়ে উঠেছিল। এমনিতেই কাউকে মুখ দেখাতে পারছি না, তার মধ্যে আবার ছেলেরা যদি জানে কি হবে, বুঝতে পারছো? মা, ছেলেরা তো জানবেই, কালকে পেপারে নিশ্চয়ই বেরোবে। তার উপর ওরা গান বাজনা করছে। এই খবর কি চেপে থাকে বলো তো? এই খবর পেলে তো পেপারে নিশ্চয়ই ছাপানো হবে। কি হবে এবার? এত বড় খবর ওরা কি হাতছাড়া করবে মা? আরো না, ভাল লাগছে না আমার। তো ভুলেই গেছিলাম যে আমার একটা মেয়ে আছে, শিমুল। সহ্য করতে পারছি না, জানো তো। এই বয়সে এসে আমাকে এটাও শুনতে হলো আমার মেয়ে জেলে গেছে। মা, মা, পরাগের বিয়ে ছিল, ও আবার বিয়ে করছে, আর পরাগ আর শিমুলের ডিভোর্সও হয়ে গেছে। ওরা আমাদের কেউ কিছু জানায়নি মা। আমি বুঝতেই পারছি না এত তাড়াতাড়ি কি করে বিয়ে ঠিক হয়ে যেতে পারে। আর গায়ে হলুদ ছিল, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে পরাগের শরীরে নাকি বিষ পাওয়া গেছে, আর সেই জন্য সবাই শিমুলকে অ্যাকিউজ করছে মা। আমার মনে হয় নিশ্চয়ই ওরা কোনো প্রমাণ পেয়েছে, নয়তো শুধু শুধু তো এরকম ভাবে কাউকে জেলে নিয়ে যেতে পারে না। আর পুলিশের কাছে নিশ্চয়ই রিপোর্ট থাকবে, কোনো না কোনো প্রমাণ থাকবে। তাই জন্যই বোধহয় শিমুলকে পুলিশরা জেলে নিয়ে গেছে। কিছু বুঝতে পারছি না। তো আমার মেয়ে খুনি, হ্যাঁ, ছেলেটাকে নাকি ও বিষ খাচ্ছে। করে মেনে নি বলো তো ছোট বৌমা? আমার পেটেই তো হচ্ছে, আমার পেটে যেমন হয়েছে সে নাকি বিষ খাইয়ে মানুষ খুব করছে। মা, আমি একটা মেয়ের এইরকম বদল কোনো দিন দেখিনি। আমি ভাবতেই পারছি না একটা মেয়ে এইভাবে বদলে যেতে পারে। আর ওর সাথে ওর জীবনে এত সমস্যা ঘটছে, এগুলো আমাদের গুণাক্ষরে জানতে দেয়নি। ও যখন আমাদেরকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি দায় ওকে আমাদের জীবনে রাখার? আমরা কি করে ওর পাশে গিয়ে দাঁড়াবো? আমি কি করে ওকে সাহায্য করবো একজন আসামিকে? আমি তো বুঝতেই পারছি না। জেলে যাবো, আমি জেলে কি বলবো বলো তো মা? খবরদার ছোট বৌমা, আমি জানি তুমি মুখে যাই বলো না কেন, আর কেউ যাক না যাক তুমি শেষ অব্দি যাবে না। যাবে না তুমি, না। তুমি যদি যাও তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। মা, শিমুল আমার কাছে মৃত। আমি মনে করব আমার মেয়ে মরে গেছে। কবর খুঁড়ে ওকে আর বার করতে চাইছি না। ওর কপালে যা দুর্ভোগ আছে ভুগুক, আমি আর এর মধ্যে নেই, এবং এটাই আমার শেষ কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা দাদা থাক, তোকে আর কথা বলতে হবে না, তুই প্লিজ একটু রেস্ট কর। আর দেখ, ওর বাপের বাড়িতে খবর দিয়েই বা কি হবে? ওর বাপের বাড়ির কারুর তো কোনো দায় দায়িত্ব নেই, তাই কথা বলে আর কি হবে বল ওদের সঙ্গে?
আমি শুধু এখন দেখবো ওর পাশে কে থাকে। ওই পাড়ার বউরা তো, ওদের তো কারোর কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, ওদের মধ্যে ওই একজনকে চাকরি করে, ওর হয়তো টাকা পয়সা কিছু আছে, সেই হয়তো উকিল রাখবে। কিন্তু উকিল রেখেই বা কি লাভ বল? সত্যিটা তো জলের মতোই সত্যি, পরিষ্কার আমাদের সবার কাছে। নাহলে কি আর পুলিশ এসে সবার সামনে এমনি এমনি অ্যারেস্ট করে নিয়ে গেল বলতো? অ্যারেস্ট করে তো কোর্টেও প্রডিউস করেছে, সেখান থেকে জেল, এখন অব্দি বেলও পাইনি। মাঝখান থেকে তোর জীবনটা এইভাবে ধ্বংস করে দিল। শোনো না, এবার তো কেসটা কোর্টে উঠবে, তখন তুমি আবার যেন ভালো মানুষে যে বলো না আমি কিছু জানি না, আমি কাউকে সন্দেহ করি না, এটা কিন্তু বলো না। হ্যাঁ, অনেকেই তো বলছে এরকম, সেই জন্য তোমাকে একবার ধরিয়ে দিচ্ছি আমি। তখন অন্তত তুমি সত্যি কথাটা বলো যে তুমি ওই মেয়েটাকেই সন্দেহ করো। আর মা, আপনাকেও বলছি, এবার তো আপনি বুঝতে পেরেছেন যে মেয়ে আপনার এতদিন নয়নের মণি ছিল, সেই মেয়ে আপনার ছেলের কত বড় ক্ষতি চায়। এবার তো আপনি বুঝতে পেরেছেন, বলুন? যদি বুঝে থাকেন এবার প্লিজ প্লিজ আপনি নিজেকে একটু সংযত করুন, আপনার ছেলের হয়ে কথা বলুন। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি এখন কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, যদি ওর জীবনটা চলে যেত তখন কি হতো? ওর জীবনটা যদি শেষই হয়ে যেত তখন তো তাহলে তো আপনাকে আরো কষ্ট পেতে হতো, আরো কাঁদতে হতো। বলুন? বললাম তো, বুঝেছি, বলিনি আর হবে না, আর হবে না, এমন বলে আর হবে না। আমি জানি সে আমাদের জন্য অনেক করেছে, যতই করুক না কেন, যতই আমাদের উপকার করুক, তাই বলে সে ছেলেটাকে বিষ খাইয়ে মারতে চাইবে, আর আমি তাকে ক্ষমা করবো না? ক্ষমা কখনো করবো না। দরকার হলেই ওই কোর্টে উঠে আমি বলবো যে আমার সন্দেহ যে সেই পরাগকে বিষ খাইয়েছে, সেই মারতে চেয়েছিল পরাগকে। আগে যদি জানতাম ঘরে একটা ক্যামেরা বসাতাম, তাহলে হাতে নাতে ধরা তো। দেখ দাদা, এখন তো আর দুঃখ করে কোনো লাভ নেই, এমনিতেও হাতে নাতেই ধরা পড়েছে। আর তোর কি মনে হয় বলতো, ওকে কেউ ছেড়ে দেবে? আমি তোকে বলছি, ওকে কিন্তু কেউ ছাড়বে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ওখানেই আছি স্যার। হ্যাঁ, কি অনিকেত মল্লিক আসছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন স্যার, আমি অলরেডি পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা করে নিয়েছি স্যার। মিস্টার অনিকেত মল্লিক, আপনি এখানে কি করছেন? এই সাক্ষাৎকার কি শুধুই সৌজন্যের নাকি সবটাই কেস সেটেলের জন্য? আপনারা কতদিন ধরে ওর উপর অত্যাচার করছেন? আপনারা দেখতে পেলেন এখানে অভিযুক্তর বড় ছেলে অনিকেত মল্লিক এখানে এসে পৌঁছেছে শ্যামলী মালাকারের সঙ্গে দেখা করতে। তিনি আমাদের কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, এই সাক্ষাৎকার কিসের জন্য? আপনি এখানে কেন? হ্যাঁ, কি করতে এসেছেন? দিদির মাথা কাতে? ও যাওয়া হবে না, বেরিয়ে যান, কোনো দরকার নেই এখানে থাকার, চলে যান। দিদির সাথে কোনো রকম কথাবার্তা হবে না, যা কথা হওয়ার কোর্টে হবে, যান। অফিসার প্লিজ, এই বেরো, চলো আমরা বেরিয়ে যাবো, এই আমরা বেরিয়ে যাবো, এই আচ্ছা বার করে দিচ্ছি। প্রিয়া দিদি, শ্যামলী দিদি, প্রিয়া দিদি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিছু করিনি, অন্তত তুমি আমায় বিশ্বাস করো।
আমি তো নিজেই বুঝে উঠতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। আমি কিচ্ছু করিনি। শ্যামলিদি, আমার তোকে কিছু কথা বলার আছে। কথা কিন্দ্র স্যারের খোঁজ পাওয়া গেছে? বলো না পিয়া দিদি, ওনার খোঁজ পাওয়া গেছে। বলো না কি খবর। স্যার, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন ম্যাডামের এই অবস্থার জন্য আমি দায়ী নই। বিশ্বাস করুন, আমি ম্যাডামকে এই অবস্থায় দেখতে চাইনি। আমি চেয়েছি ম্যাডামকে বাঁচাতে। বিশ্বাস করুন। এই ব্যাগে যা আছে সেগুলো বার করুন। এই ব্যাগে যা আছে সেগুলো বার করুন। হ্যাঁ, করছি। এগুলো কেন স্যার? রেডি হয়ে নিন, আমার আপনার সঙ্গে বিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে? আপনি কি বলছেন স্যার? বিয়ে? না না না, ছি ছি, এই কথা শোনাও পাপ। কি বললেন? পাপ? মিস শ্যামলী মালাকার পাপ? আপনার মুখে না এই সমস্ত পাপ, পুণ্য, ন্যায়, অন্যায় সব কথা মানায় না। প্লিজ চুপ করুন। আপনি আমার যা ক্ষতি করেছেন, আপনার মুখ দেখাও পাপ। প্রিয়া, আমার না কথা বলতে ভালো লাগছে না, প্লিজ ওনাকে রেডি কর। এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। Shut up! Just shut up! আর কত ক্ষতি করবেন আপনি আমাদের? আপনি যা ক্ষতি করেছেন আমার, এবার রিরাইটিং প্লিজ। ও মা, কেমন চেঁচাচ্ছে শুনতে পাচ্ছ? এই তো আচ্ছা মুশকিলে পড়া গেল। হ্যাঁ, এরকম ভাবে ধমক ধমক দিয়ে ভয় দেখালে যদি সব উড়ে। তুই বা বাইরে চলে এলি কেন? তোকে থেকে তো আমরা ভয় বাইরে চলে এলাম। আমি তো পাক্কে তো পড়েছি পুরো। পুলিশ দেখে জুলুম করলেই হলো নাকি? বলি কি একবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। চল তো। দাঁড়া, এমন তো হতেই পারে যে টাকা পয়সা দিয়ে সব সালটাতে চাইছে, তাহলে ব্যাপারটা একটু পাকতে দে। হতেও তো পারে। বল। আর কোনো উপায় নেই রে শ্যামলিদি, না হলে যে ওরা জিম্মাকে ছাড়বে না। তোকে এই বিয়েটা করতেই হবে। কেন পিয়া দিদি, কেন আমাকে বিয়ে করতে কেন হবে? আমি থানায় যাব, থানায় গিয়ে নিজের মুখে বলবো যে যা হয়েছে তাতে ম্যাডাম কোনোভাবেই দায়ী নয়, ম্যাডাম কিচ্ছু করেনি। আমি নিজে বলবো, তাহলে তো ম্যাডামকে ছেড়ে দেবে। এই কারণে বিয়ে কেন করতে হবে পিয়া দিদি, সেটা বলো আমায়। স্যারের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর কত ক্ষতি করবেন আপনি? এই নাটকগুলো বন্ধ করুন। না স্যার, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি আপনাদের বাড়ির বউ, আমি তো আপনাদের বাড়ির ধুলো ময়লারও যোগ্য নই। আর আমি এই কথাটাই কিঞ্জল স্যারকে বোঝাতে গেছিলাম, যেটা হয় না। কিঞ্জল স্যার আমাকে নদী কাছে ডাকলেন, আমি সেখানে গেলাম, তারপর সেখান থেকে আমি উঠে এলাম, উনি উঠলেন না। আর তারপর আর কত মিথ্যে কথা বলবেন আপনি? আর কত মিথ্যে বলবেন আপনি? একটা লজ্জা করে না? আপনি টাকা নিয়েছিলেন কিঞ্জলের কাছ থেকে, কেন বলুন তো? ব্ল্যাকমেল করছিলেন যে ও যদি আপনাকে বিয়ে না করে তাহলে
আর তারপরে টাকা নিয়ে মুখ বন্ধ করে। আপনি সেদিন রাত্রিবেলার ঘরের সামনে আর পরের দিন নদী খাতে একা একা কেন দেখা করতে গিয়েছিলেন ওর সঙ্গে? স্যার স্যার বিয়ে বাড়িতে চুপ! কত গল্প ফাঁদবেন আপনি, কত! আমার আর ভালো লাগছে না। আমি এখন কি করছে, কিভাবে আছে, কিছু জানি না। আমার আর ভালো লাগছে না। প্রিয়া প্লিজ ওনাকে তাড়াতাড়ি রেডি করা, প্লিজ। না স্যার, এই বিয়েটা আমি করতে পারবো না। আপনি ম্যাডামকে ছাড়ানোর জন্য এই বিয়েটা করতে চাইছেন তো? ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো। হ্যাঁ স্যার, আমি আপনাকে বলছি, ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো। আমি নিজে গিয়ে বলবো ম্যাডামের কোনো দোষ নেই, কিন্তু আমি বিয়েটা করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে বলতে? এতক্ষণ ধরে কি কথাবার্তা চলছে ভেতরে? আমার কি মনে হয় জানিস তো, দিদিকে বোকা পেয়ে ওরা যা পাচ্ছে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ এই দিদি, এই ওরা যা বলছে বলুক, তুই কিন্তু কিচ্ছু শুনবি না। আমাদের সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিবি না। হসপিটালের মধ্যে চিৎকার চেঁচামেচি কি হচ্ছে? চুপ একদম। স্যার স্যার, এই অনাচার হতে দেবেন না স্যার, এই অনাচারটা হতে দেবেন না। আপনি আমার থানায় নিয়ে চলুন স্যার, আমাকে থানায় নিয়ে চলুন। ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো, আমার থানায় নিয়ে চলুন। আপনাকে বলেছিলাম নাটকগুলো বন্ধ করুন। আপনি কি ভেবেছিলেন যে আপনি একটার পর একটা প্ল্যান করে আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করার ব্যবস্থা করবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? আপনি প্রথমে কিঞ্জলকে ব্ল্যাকমেল করে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, আর তারপরে পুরো মিডিয়ার সামনে নিজের ওই নোংরা ভাইগুলোকে নিয়ে প্ল্যান করে সুইসাইডের নাটক করলেন। আমাদের পুরো জোড়া বাড়ির সিট দ্বারা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছেন আপনি। একটা কথা কান খুলে শুনে রাখুন শ্যামলী মালাকার, যতদিন পর্যন্ত অনিকেত মল্লিক বেঁচে আছে এই জোড়া বাড়ির কোনো ক্ষতি হতে সে দেবে না। আপনি কি ভেবেছিলেন যে এখন আমি আপনার কথায় বিশ্বাস করে আপনাকে থানায় নিয়ে যাব? তারপরে এই যে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আপনার দুটো নোংরা ভাই আর ওর বউয়েরা, গিয়ে মিডিয়াকে বলবে যে আমি আপনাকে টাকা খাইয়ে জোর করে প্রেশারাইজ করছি এতটা কেসটা তুলে নেয়। কি চান আপনি যে আমার বাবা, আমার বোন, আমি মিডিয়ার কাছে বারবার হেনস্থা হই? কেন করছেন এগুলো আপনি? টাকা, সম্পত্তি, ব্যবসা, এত লোভ আপনার? আপনি সব পারেন শ্যামলী মালাকার, ইউ ক্যান ডু এনিথিং। আপনি প্রথমে প্ল্যান করে আমার সাহায্য নিয়ে এই জোড়াবাড়িতে ঢুকলেন, আর তারপরে একে একে প্ল্যান করে আপনি চেয়েছিলেন যাতে এই জোড়াবাড়িকে ধ্বংস করে দেওয়া যায়। জানেন, আমি না এই শর্ট স্টারের গল্প আমি অনেক শুনেছি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি কোনো এটার পার্ট হয়ে যাব যদি আপনার সঙ্গে আমার দেখা না হতো। আপনি আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করে দিয়েছেন যে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় নিজের দিকে তাকালে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে দুর্ভাগা, অসহায় একটা মানুষ তাকে বিয়ে করে যাকে সে ভালোবাসে। আর আজকে ভাগ্যের পরিহাসে আমাকে তাকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি পুরো পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না করি। প্রিয়া, আমার আর ভালো লাগছে না, প্লিজ ওনাকে রেডি করে নিয়ে আয়। আমাকে বিশ্বাস করেন না স্যার? স্যার সত্যি সত্যি ভাবেন যা হচ্ছে সব আমি ইচ্ছে করে ওনাদের ক্ষতি করার জন্য করছি? তাহলে তো এখন আমি যা বলবো, যদি একটা কোনো গন্ডগোল হয় তাহলে উনি সেই আমাকেই দুষবেন। বেশ, স্যারের কথাই এই বিয়েটা করলে যদি ম্যাডাম বাড়ি ফিরে আসতে পারেন, যদি স্যার ভাবেন যে জোড়াবাড়ির সর্বনাশ আটকানো যাবে এই বিয়েটা করলে, তাহলে তাই হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ছায়া, এই শিউলি,
এই তোমরা দিদিকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দাও। আমার দিদির বিয়ে হবে আজকে। যাই ওই রিপোর্ট আনতে হবে। পুরো ফ্যামিলিটা ফ্রড, প্রত্যেকটা লোক অসৎ। ছি, এখন বুঝতে পারছি আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল শ্যামলী। আমাদের এভাবে কোণঠাসা করলেন তো। করুন শ্যামলী, করুন। আপনি যা যা পারেন সব করে দেন, আর আমিও কি কি করতে পারি সেটা সময় মতো আপনাকে বুঝিয়ে দেব। ওর পোড়া কপাল তো খুলে গেল রে শিউলি। বিয়ের শখটাও তো 16 আনা মিটিয়ে নিল। শুধু কি বিয়ের শখ গোবর্দি, ওর কপালে কত ভালো ভালো সাজের জিনিসও জুটছে দেখেছো? দাঁড়া না, এই সব কিছু তো আমরাই নেব। আর শুধু কি সাজের জিনিস, ওই যে যা যা গয়নাকাটি পাবে সব তো আমাদের থেকেই আসবে। শ্যামলীদি, আর চোখের জল ফেলিস না। যা হবার মেনে নিয়েই চলতে হবে তো। আজকে তো তোর বিয়ে নাকি? তোর জীবনে এমন একজন মানুষ আসবে যার মনটা খুব বড় হবে, ওই আকাশের মতো বড়। তুই সবার কথা ভাবিস আর সে তোর কথা ভাববে। ভাগ্যের পরিহাসে আমাকে তাকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি পুরো পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না করি। মহেশ্বর, শেষ অবধি বিয়ে যখন হচ্ছে তখন এইভাবে হচ্ছে। ভালোবাসার বদলে মানুষের রাগ ঘেন্নার উপর ভিত্তি করে তৈরি হলো একটা সম্পর্কের। না 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 না, আমাদের তো কোনো অভিযোগই নেই, কেনই বা থাকবে? ওনারা তো কোনো দোষ করেননি। কি বলছেন? কি এত কিছু হয়ে গেল, আপনারা এফআইআরও করে বসলেন আর এখন বলছেন কিছুই হয়নি? এই দেখুন, এটা তো আমাদের পারিবারিক সমস্যা, আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝি। কার পরিবারে হয় না বলুন তো? এরকম আপনাদের পরিবারে হয় না? এই দেখুন, আপনাদের একটা ভালো খবর দিতেই ভুলে গেছি। এই মল্লিক পরিবারের সবাই এখন তো আমাদের আত্মীয়। এই অনিকেত মল্লিক এখন আমার জামাইবাবু। তাহলে আপনারা কেসটা তুলে নিচ্ছেন, আর অতগুলো মানুষ যারা আপনাদের হয়ে লড়াই করলো তাদের আপনারা কি জবাব দেবেন? কারা? নেই কাজ তো খই বাজতে বেরিয়ে গেছিল। আর বললাম না, আমাদের পারিবারিক সমস্যা, এগুলো তো একেবারে ব্যক্তিগত ব্যাপার। বলুন, বাইরের লোক কেন এর মধ্যে নাক গলাবে? সব সমস্যা মিটে গেছে। আমরা আজকে কেসও তুলে নিচ্ছি। এই অনিকেত মল্লিক আর আমাদের দিদি শ্যামলী মালাকার দুজনের আজকে বিয়ে। তা বিয়ের ছবি যদি আপনারা তুলতে চান তাহলে আপনারা থাকতে পারেন। হ্যাঁ মহেশ্বর, আমার সাথে তুমি কেমন পরিহাস করলে? আমার কপালে শেষ অবধি তুমি এই পরিণতি লিখলে। আমাকে তুমি এই কোথায় এনে দাঁড় করালে মহেশ্বর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ নীলিমা সান্যাল, আমার মেয়েকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। শাশুড়ি আন্টি, আপনি আমি যাব না, আমি যাব না, হাত ছাড়ো শাশুড়ি আন্টি। আমি যাব না বাবা, আমি যাব না, আমি যাব না শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি, চলো ছাড়ো। শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি, মেয়েটাকে তো সত্যি সত্যি নিয়ে চলে যাচ্ছে। বাবা, বাবা
থেকে বাবা বয়া বয়া তুমি বোঝাও না বাবাকে মিলি বয়া দেখো বাবা কি করছে দেখো আমাকে কোনো মতো ও বাড়িতে যেতে দিচ্ছে না জোর করে আমাকে এখানে মিলি বিয়ে হয়ে গেছে দাদা আপনি এটা করতে পারে না শ্বশুর বাড়িটা নিজের বাড়ি এটা জানতে পারলে অর্জুন কিন্তু কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে বয়া তুমি না অর্জুনকে ফোন করে সবটা জানাও একদম না। অর্জুন কুন্ডার নাম আমার সামনে যেন একদম না আসে, কেউ করবে না ওর নাম। আমি এই বিয়ে মানি না এই বিয়ে। এটা বিয়ে হয়েছে, ছেলে খেলা হয়েছে এটা। আমি এখন নিজে দাঁড়িয়ে থাকে রাহুলের সঙ্গে ওর বিয়ে দেবো, দেখি কে আটকায়। দাদা দাদা করতে পারেন না আপনি এটা। শোনো, ওই অর্জুনও না কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না। অর্জুন ফোন করেছে, ফোনটা দাও আমায়। শোনো সাবিত্রী, মিলির ফোনের সঙ্গে সঙ্গে তোমার ফোনটাও কিন্তু আমি বাজেয়াপ্ত করেছি। দুজনে হাত মিলিয়ে কোন রকম করে চালাকি করার চেষ্টা করবে না, আমার থেকে কেউ খারাপ হবে না কিন্তু বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে। তুমি অর্জুনকে তো ভয় পাও বাবা? তুমি যখন এত পাওয়ারফুল তাহলে অর্জুনকে ফেস টু ফেস রাখো, সামনে কথা বলো দাঁড়িয়ে। সামনে আসুক তখন কথা হবে। তুমি ফোনটা দাও আমাকে। আর একটা কথা শুনে রাখো সাবিত্রী, খাওয়ার সময় ছাড়া এই ঘর বন্ধ থাকবে যতদিন না রাহুলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। কেন বারবার এক কথা বলে যাচ্ছে বাবা? কেন বলছো বারবার? আমার বিয়ে হয়ে গেছে অর্জুনের সাথে। অর্জুন আমার বর হয়, আর শুধু বর না, অর্জুন আমার গার্জিয়ান এঞ্জেল। আমি কেন অন্য কারোর সাথে বিয়ে করতে যাব? আমি যখনই যেখানে বিপদে পড়েছি আমার গার্জিয়ান এঞ্জেল আমায় বাঁচাতে এসেছে, আর আমি জানি আর আজকেও আমার গার্জিয়ান এঞ্জেল আমায় রেস্কিউ করতে আসবে। বাবা বাবা ফোনটা দাও না আমাকে। বাবা ফোনটা দাও। দাদা আমার কথা শুনুন দাদা। বাবা দরজাটা খোলো বাবা। দরজা খোলার একদম চেষ্টা করবে না। শোনো, যেতে দাও বাবা আমাকে এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বয়া বাবাকে বোঝাও না। বয়া প্লিজ অর্জুনকে একবার ফোন করো না বয়া, ওকে যেতে দাও না এখান থেকে, যেতে দাও না। একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো যদি কেউ আমাকে বাবার কাছে না পাঠিয়ে দেয়, আর আপনি যাতে ফিরে এসে আমাকে আবার এখানেই দেখতে পান। আর এই বাড়ির সবাই খেয়ালও রাখবো, স্পেশালি দিদি ভাইয়ের। আমি তো দিদি ভাইয়ের গার্জিয়ান এঞ্জেল বলুন, তাই না? না মিলি, কাঁদলে চলবে না। তোর তো অনেক কমিটমেন্ট রয়েছে, অনেক দায়িত্ব, কিন্তু সেগুলো ফুলফিল কি করে করবো আমি? না না, কিছু তো একটা করতেই হবে। জানলা টপকে তো পালাতেই পারি, কিন্তু অনেকদিন প্র্যাকটিস নেই, পারবো আমি? একবার চেষ্টা করে দেখি, পারতে তো আমায় হবে। কি করব? বাবা তো ফুল প্ল্যান বানিয়ে আমাকে আটকে রেখেছে, বেরোবো কি করে এখান থেকে? না না, কিছু একটা ভাবতে হবে আমাকে। আস্তে, আরে দেখে সামলে। তুমি ঠিক আছো? অর্জুন! অর্জুন দা, আর তুমি সব কি ভাবছো? আর আমরা মিশন সাকসেসফুল হয়েছি নাকি? তাহলে আনন্দ করো। আরে আজকে অর্জুনদার জন্য মিশনটা একেবারে ঝাক্কাস হয়েছে, কি দিল পুরো খুশ হয়ে গেছে কি?
মা, আজকে তুমি থাকলে বাবার সাথে ঝগড়া করে আমাকে ঠিক এখান থেকে বের করে নিয়ে যেতে। বয়া তো সেটা করতে পারবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, কি করবো আমি? কি করে বেরোবো এখান থেকে বলো না? কি করে বেরোবো? প্লিজ পথ দেখাও একটা। কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকাল লোককে বড্ড বোঝাচ্ছিস নাই। বাবা চাকরি নিয়ে বোঝাচ্ছিস, নীলুর বিয়ে নিয়ে বোঝাচ্ছিস, আর সবটাই ভুল বোঝাচ্ছিস। কারণ আসল ভুলটা তুই করে বসে আছিস, আর সেটাকে কনস্ট্যান্টলি ধামা চাপা দেওয়ার জন্য লোককে নিরন্তর ভুল বুঝিয়ে যাচ্ছে, যাতে নিজে ক্লিন চিটটা পেয়ে হালকা করে বেরিয়ে যেতে পারে। যেটা ঘটে গেছে সেটা নিয়ে বারবার বললে কি সমস্যার সমাধান হবে? একটা কাজ হয়ে গেছে, সেটা ঠিক ভুল যাই হোক না কেন বদলানো তো নয়। ঠিকই বলছেন পিসিমণি, বরং যেটা বাকি আছে সেটা যাতে ঠিকভাবে হয় সেটাই আমাদের ভাবা উচিত, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমরা নতুন করে কি ভাববো বৌমা বলো? আমরা নতুন করে কি চেষ্টা করব? সব ভুল কি চেষ্টা করলেই শুধরে ফেলা যায়? আমাদের রাই আমাদেরকে ভুল শোধরানোর সুযোগ দিয়েছে? কাউকে জানিয়েছিল? নিজে হঠকারি করে এমন একটা সিদ্ধান্ত নিল, এমন একটা সর্বনেশে সিদ্ধান্ত নিল, আমাদের পরিবারকে একেবারে তছনছ হয়ে গেল। আমার নীলু যে কি কুক্ষণে দিদির কথা আগুনে ছাপ দিল, আমাদের কেন একবার এসে আছে? আমি ঠাকুরজি গো, তোমার দাদা চলে যাওয়ার শোকটাও আমি পালন করতে পারলাম না। সর্বক্ষণ আমার মেয়েটার জন্য দুশ্চিন্তা হয়। আমি ঘুমোতে পারি না, আমি বসতে পারি না, খালি মনের মধ্যে নানান রকমের দুর্ভাবনা হয়। ঠাকুরজি ও মা, এভাবে সবাই মিলে দিদিভাইকে কাঠ করে তুলে দেওয়া বোধহয় ঠিক হচ্ছে না। দিদি ভাইয়ের সিদ্ধান্ত ভুল হলেও মেজি ভাইয়ের তো উচিত ছিল এটাতে প্রোটেস্ট করা, এই বিয়েতে না করে দেওয়া। দিদি ভাই তো আর জোর করে মেরে ধরে ওকে কোণে সাজিয়ে এনে বসাতে পারতো না মা। এত চিন্তা করো না বৌদি, এরকম একটা ঘটনার প্রভাব তো রাতারাতি পাল্টে যাবে না বলো, সময়ের সাথে ঠিক থিতিয়ে যাবে। আর নীলু ওর বিবাহিত জীবনে মানিয়ে গুছিয়ে সংসার করবে। দেখো, তুমি রায়ের উপর রাগ করো না বৌদি, ও তো ভালো ভেবেই একটা সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু ওর উদ্দেশ্য খারাপ ছিল না, এই বিশ্বাসটা তুমি অন্তত রাখো। কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে যে বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে, ব্যাপারটা কি আদৌ ঠিক হবে? ঠিক হবে না, আমি বলে দিলাম। সারা জীবন নীলুকে রায়ের এই ভুল ডিসিশনের মাসুল চুকিয়ে দিতে হবে না। আমার এখনো বিশ্বাস আছে বাড়াবাড়ির পর্যায়ে যাবে না, কারণ আমি আমার বোনকে বিশ্বাস করি। আমরা সেই শিক্ষাতেই মানুষ হয়েছি যে যে কোনো পরিস্থিতি আমরা মানিয়ে নেব, আস্তে আস্তে সমস্ত প্রতিকূলতা আমরা পার করব। আর আমার বিশ্বাস নীলুও নিশ্চয়ই জীবনের সেই পাঠটা ভুলে যায়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দারুণ দারুণ ফাটাফাটি। এই ওরা বলছি, তুমি কি আজকে ওই রিমিদের ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছো? মা জানো, রিমিদের ওই রেস্টুরেন্টটা দারুণ খাবার বানায়, একটু অয়েলি বাট কিন্তু আজকে হঠাৎ ওখান থেকে খাবার অর্ডার করলে কি ব্যাপার? মানে আজকে কি স্পেশাল কিছু? আমি কি কিছু ভুলে টুলে যাচ্ছি? রেস্টুরেন্টের খাবার নাকি? ওই মেয়েটার রান্নার প্রশংসা করছে টিকলো, দেখাচ্ছি মজা, দাঁড়াও। এই শোনো না, আমাকে আর একটু দেওয়া যাবে?
আমি দিচ্ছি বাবা। মা আপনিও বসে পড়ুন না, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, সবার খাওয়া হোক, আমি তারপরে বসবো। কেন মা? আপনি তো রোজই সবার শেষে খান, একদিন না হয় সবার সঙ্গে বসে খেলেন, কেন শুধু শুধু রাত করবেন? মা ঠিকই তো বলছেন নীলু, আজকে তুমি আমাদের সবার সাথে একটু বসো না, কতদিন আমাদের সবার সাথে খাও না, প্লিজ প্লিজ। হ্যাঁ মা প্লিজ আমাদের সবার সাথে খেতে বসো না। হ্যাঁ প্লিজ প্লিজ মা। আচ্ছা হাতটা ধুয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অতটা ফুলকপির রোস্ট তুমি খাবে? প্রচন্ড অয়েলি তো। হ্যাঁ তো কি হয়েছে, আজকে খাবো। রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আর আমি নয় কার্ডকে বেশি করে কার্ডিও করে নেব। বলছিলাম তোমাকে কি দেব, ফুলকপির রোস্ট না স্টু? স্টু দাও অল্প করে। আচ্ছা বাহ, আচ্ছা বৌমনি কোন রেস্টুরেন্ট থেকে এগুলো অর্ডার করেছো বলো তো? হ্যাঁ না মানে এত সুন্দর টেস্ট, না বলো না, তাহলে আমিও মাঝে মাঝে ওখান থেকে খাবার অর্ডার করে খাবো। বলো বলো। বাই এনি চান্স আজকের রান্নাগুলো তুমি করোনি? না তা তো হবে না, সেটা তো ইম্পসিবল। টিকলু কি বলছো একবার ভেবে বলো। হ্যাঁ না না না, আমি রান্না করব, মানে যে কাজটা করার জন্য সামান্য কয়েক হাজার টাকা ফেললেই লোক পাওয়া যায়, সেই কাজটা আমি করব। টিকলু তুমি বলছো এটা সিরিয়াসলি হাস্যকর। যারা ছোট থেকে মা পিসিদেরকে খুন্তি নাড়তে দেখে বড় হয়, তাদের কাছে এই সমস্ত রান্না বান্না করাটা জীবনে ধ্যান জ্ঞান হয়, তাই না নীলু? আর ওই যে রান্না করে তেল নুন মশলা পাতি ওগুলো নিয়ে নিজেকে জাহির করতে চায়। টিকলু তুমি তো খুব ভালো করে জানো আমি ছোট থেকে না এই সমস্ত দেখে বড় হয়েছি, আর কোনোদিনও এক কাপ চা পর্যন্ত আমাকে করে খেতে হয়নি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বৌমনি, তাহলে এত হাজার হাজার ছেলে মেয়ে এত টাকা পয়সা খরচা করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে যায় কেন? আর তাছাড়া সারা পৃথিবীতে এত নামি দামি শেফেদেরই কদর আছে কেন বলো? তাহলে কি তুমি এইসব কথা বলে ঠিক করছো? শুনছো? What do you mean? তোমার বউ, তোমার নীলু পাশ করা হোটেল ম্যানেজমেন্ট, মানে হোটেল ম্যানেজমেন্ট থেকে পাশ করা নাম করা একটা শেফ। হ্যাঁ এটা তুমি মিন করতে চাইছো? একটা আন্ডার গ্রাজুয়েট মেয়ে, তাকে নিয়ে এই বাড়িতে কেন এত মাতামাতি হচ্ছে আমি বুঝতেই পারছি না। এটা কি হাস্যকর নয়? আমিও তো বুঝতে পারছি না এখানে চোরদার বউকে নিয়ে কেন এত কথা হচ্ছে। আজকাল কেউ একটু সার্ভ করলেই শেফ হয়ে যাচ্ছে নাকি? স্ট্রেঞ্জ। স্টপ ইট! কি হচ্ছে এসব? খাবার টেবিলে রোজ রোজ এই অশান্তি আমি চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মানুষের এই অবস্থা, ওর শরীর ভীষণ খারাপ, এরকম করো না প্লিজ প্লিজ। চুপ! আমাকে জ্ঞান দিতে এসো না। হ্যাঁ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ফোনটা কেড়ে নে না। ফোন থেকে খুব বড় ঝামেলা। হ্যাঁ আর আজকাল যা সব লোকেশন ট্র্যাকের হিড়িক, একবার ধরতে পারলে না। কেন করছো এরকম? খুব কষ্ট হচ্ছে না? প্লিজ ওকে ছেড়ে দাও, প্লিজ এরকম করো না, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। দাঁড়িয়ে থাকিস না, বাদ মাথা শুরু করে দে। প্লিজ ছাড়ো। আরে প্লিজ প্লিজ ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। একদম চুপ। আমি তোমাদের বলছি তোমরা আমাকে রেখে দাও। ছেড়ে দাও, ওর শরীরটা ভীষণ খারাপ, প্লিজ ছেড়ে দাও। প্লিজ তুমি চুপ করো, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কেন এরকম করছো তোমরা? আমি রিকোয়েস্ট করছি, তোমাদের কি চাই? কি দিতে হবে? আমার হাতে এই কটা ছুরি আছে, এগুলো নিয়ে আমাদের ছেড়ে দাও। ওকে অন্তত ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও। আমাদের কি ছিনতাইবাজ মনে হচ্ছে? এসব ছাড়, তোদের কপালে যে কি নাচছে তোরা ভাবতেও পারছিস না। হ্যাঁ প্লিজ 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 ওদের ছেড়ে দাও। বড় দুঃখ আছে তোদের কপালে রে। হেড অফিস থেকে ফোন এসছে। চুপ। হ্যাঁ ম্যাডাম বলুন। কাজ হয়ে গেছে ম্যাডাম, এবার আপনার পরের ইনস্ট্রাকশনের জন্য আমরা ওয়েট করে আছি। ম্যাডাম? কি ম্যাডাম? মালিনী ব্যানার্জি? এই তোমাদের ম্যাডাম কে? ওকে ম্যাডাম কে তোমাদের? তোমাদের ম্যাডাম চুপ, কে? তোমাদের একদম চুপ। চুপ করতে বলেছি, চুপ। ওসব জেনে তোমার কোনো লাভ নেই। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়।
তিতির ফোনটা কে করলো বলো তো? আর এদের এই ম্যাডামটাই বা কে? তুমি বুঝতে পারছো না? ম্যাডাম হচ্ছে মালিনী ব্যানার্জি, আমি 100% শিওর। কেন বলছেন উনি এসব বলো তো? আর কত ক্ষতি করবেন উনি আমাদের? আমাদের অবস্থা বাবার মতো করতে চাইছে। কালকে কুন্ডা পাঠিয়ে লাভ হয়নি, এদেরকেই তো পাঠিয়েছিল, মারতে পারেনি, তাই আজকে এই প্ল্যান। আমার না এখন নিজের ওপর খুব রাগ হচ্ছে জানো তো। আমার জন্য তোমার জীবনটা বিপদে পড়ে গেল, কি করলাম বলো তো? শুধু তোমাকে জড়িয়ে ফেললাম আমার জীবনের সঙ্গে। মালিনী ব্যানার্জি কি বারবার হেরে যাবে নাকি? এবার মালিনী ব্যানার্জির হাত থেকে আর নিস্তার নেই। পরিত্যক্ত বাড়িতে জ্বলে পুড়ে ছাই হবে একসঙ্গে সোমবার তিথির। খুব বার বেড়েছিলে না, খুব বার বেড়েছিলে। মালিনী ব্যানার্জিকে লকআপে পাঠিয়েছিলে, লকআপে। ইনজেকশনের বিষে মরবে আজ সুজয়, তারপরে পুড়ে মরবে সোম আর তিতির। একসঙ্গে ভবলীলার সাঙ্গ হবে সোম, তিতির আর সুজয়, বাপ ছেলে আর বৌমার। তারপরে ওই মিতার পালা। অনেক সহ্য করেছি, আর নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঁচাও বাঁচাও, কে বলেছে বাঁচাও বাঁচাও? কেউ শুনবে না এখানে, তোমার কথা কেউ শুনবে না বোন। প্লিজ এরকম করো না, প্লিজ। তোমাদের জানি মারতে হবে তো আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। তোমাদের ম্যাডামের শত্রু আমি, আমাকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। ওকে ছেড়ে দাও প্লিজ, আমার স্বামীকে যেতে দাও প্লিজ, এরকম করো না প্লিজ, ছেড়ে দাও ওকে, প্লিজ আপনারা আমাকে মারুন, আমাকে মারুন, ওকে ছেড়ে দিন। আমার সত্যি বলছি, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। ঠিক বলছি, একদম ঠিক বলছি। এই তো তুমি দেখো না, আমি ছোট থেকে যাকে মা বলে মেনেছি, পরবর্তীকালে জানতে পারলাম সেই মায়ের সবকিছু মিথ্যে। যে বাবাকে আমি বারবার দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছি, সে তো বারবার আমার কাছে আসতে চেয়েছে। কখনো বুঝিনি সব ভুল আমার জীবনে, সব ভুল, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক। প্লিজ আপনারা আমাকে মারুন, হাত জোর করে বলছি, আমাকে মারুন। ওকে ছেড়ে দিন, ওর বেঁচে থাকাটা দরকার, আমাকে মারুন প্লিজ, রিকোয়েস্ট করছি, আমাকে মারুন। আমি যে চেয়েছি তুমি আমার জন্য বেঁচে থাকো, আমি তোমার জন্য বাঁচি, সেটা কি সবটা ভুল, সবটা মিথ্যে? আমি আর পারছি না, এদেরকে দেখে আমার পুরো লেলা মাইনুর প্রেম কাহিনী মনে পড়ে গেল। বোন তুমি আর কেঁদো না, বোন ভাই তুমি আর কেঁদো না, তোমাদের দুজনকে আমি একসাথে মারবো। এই দেখো না, দেখো কেমন মনে যাবে। এই দাঁড়া, আগে বাড়িটা দেখে আসি অল ক্লিয়ার কিনা। এই যা, গাড়িটা বার কর, যা যা যা। হ্যাঁ গাড়ি বার কর, চল। এই শোন, বাড়িটা দেখে আসি, তারপরে এসে শুধু কাঠিটা ছুঁড়ে দেবো, ব্যাস। চল। সত্যি কথা কি জানো তো, তোমাদেরকে মারার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু কি করব, ক্যাশ নিয়ে ফেলেছি তো, তাই এই যাত্রা তোমাদের এখানেই শেষ হোক। 1 2 3 চেষ্টা করলে না ভর্তা বানিয়ে দেবো। তন্দুরি বানাবি, তোর ম্যাডামকে গিয়ে বল তিতির এসেছে। প্লিজ এখন সিনেমার ডায়লগগুলো দিও না, হাত কাঁপানো, পালাতে হবে আমাকে। তুমি গিয়ে একটা চেয়ারটা ভাঙো না দেওয়ালে গিয়ে। ভাঙবো মানে? আর যাও না ভাঙো, ওকে আমি দেখছি। কি করবি তুই? হ্যাঁ, ভর্তা বানাবি?
এই তো সোমরাজ, তোর হবে তোর হবে। আমি খোল 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 খোল। আরে তুমি দ্রুতগাড়ি কেন করছো? আরে ভাইকে খোল না। আরে বাড়াবাড়ি করলে না, এটা দিয়ে টেনে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো জেঠুর ব্যবসা, বাড়ির ব্যবসা, সেখানে তো লজ্জা পাওয়ার কি আছে বলো তো? কিন্তু পর্ণা, তোমার কি মনে হয় আমি পারবো? আসলে আমি তো এর আগে কোনোদিনও এসব। চুপ, একদম চুপ। আচ্ছা সৃজন, তোমার মনে আছে যখন আমরা শাড়ির কথা শুরু করলাম, তুমি কিন্তু আমাকে এই কথাটাই বলেছিলে। তুমি বলেছিলে যে আমি অ্যাকাউন্টসের লোক, আমি শাড়ির ব্যাপারে কিচ্ছু বুঝি না, শাড়ির বুটিক কি করে চালাবো। কিন্তু পেরেছিলে তো পরে। তুমি যেমন শাড়ির বুটিক চালাতে পেরেছো, তেমন মশলার দোকানও চালাতে পারবে। জানো তো সৃজন, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। তাই কাল দুপুর থেকে তুমি মশলার দোকানে গিয়ে বসছো, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দেখো, যতদিন না পর্যন্ত আমরা শাড়ির কথাকে আবার দাঁড় করাতে পারছি, ততদিন এটা চলুক। পর্ণা, তুমি আমাকে এভাবে ভরসা দিচ্ছ, তাও কেন আমি কনফিডেন্স পাচ্ছি না। জেঠু আমাকে ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিচ্ছে, আমি যদি হেরে। হারবে না সৃজন, আমি আছি তো তোমার পাশে। আমি জানি তুমি হারবে না। সৃজন, তুমি যাও, আগে গিয়ে জেঠুকে প্রণাম করে জেঠুর আশীর্বাদ নিয়ে এসো। সেটা এখন তোমার সবচেয়ে বেশি দরকার। তুমিও চলো আমার সঙ্গে। তুমি যাও, আমি আসছি। যোগ্য দাদা, তুমি দেখো আমি যেন এইভাবেই সৃজনের মুখে হাসি ফোটাতে পারি সব সময়, ওকে যেন আবার একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। বর্ষা, কি হয়েছে? কাঁদছো কেন? তুমি আর যা করলে বৌদি ভাই, তারপর না চাইতেও চোখে জল চলে এলো। যে সব সময় তোমাকে অপমান করে, কথায় কথায় তোমাকে ছোট করে, তুমি দাদার জন্য তার কাছে হাত পাতলে বৌদি ভাই। সৃজন আমার স্বামী বর্ষা, ওর জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তাতেও আমি রাজি। আর এটা তো সামান্য বাড়ির লোকের কাছে হাত পেতে সাহায্য চাওয়া, এটার এমন কি বড় ব্যাপার বলো? কিন্তু তাই বলে জেঠু। বর্ষা, আমার কাছে না এই মুহূর্তে এটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না, জানো তো। আর আমি জানতাম আমি যদি জেঠুর কাছে গিয়ে হাত পেতে দাঁড়াই, জেঠু আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমি তো সৃজনকে ভালোবেসে গুরুজনের কাছে গিয়ে হাত পেতেছি, এতে আমার একটু অসম্মান হয়নি। আমি তো সৃজনকে ভালোবাসি, আমি চাই সৃজন ভালো থাকুক, ও ভালো থাকলেই আমি ভালো থাকবো। বৌদি ভাই, আশীর্বাদ করো যেন যাকে ভালোবাসবো ঠিক তোমার মতো করে ভালোবাসতে পারি, নিঃশর্ত ভালোবাসতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 500 লঙ্কা এনেন। আপনি এক কাজ করুন, আমার পয়সাটা দিয়ে দিন। যান যান, পয়সা দিন। দেখো এত বাবার কি আছে? হ্যাঁ শোন, যা যা মাল বিক্রি হচ্ছে খাতায় লিখে রাখি। ব্যবসা তো সোজা জিনিস, মাল দিবি টাকা নিবি। হ্যাঁ, আর তাছাড়া তুই তো পর্ব 3টে কাস্টমার সামলালি, এত ঘাবড়াবার কিচ্ছু নেই, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। অখিলেশ দা, হ্যাঁ এই যে মাসকাবাড়ির মশলার ফর্দটা ধরো। দেখে দেখে দেখে। এটা কে গো?
হচ্ছে কি আমার ভাইপো মেজো ভাইয়ের ছেলে সৃজন। ও বেশ বেশ, তা এখন থেকে কি ওই দোকানে বসবে? না না, সবসময় বসবে না, দুপুরবেলার দিকটা বসবে। তবে প্রথম প্রথম তো সেই জন্য সকাল সকাল নিয়ে এসছি, দুটো দিন আমি একটু নিজে হাতে করে দেখিয়ে দেবো এই আর কি। দরদ একেবারে উতলে উঠছে। এই যদি ব্যবসাটা আমার হাতে থাকতো না, এসব উটকো ঝামেলা একেবারে আমি ঘাট থেকে ছেড়ে ফেলে দিতাম। এই দেখো 1:30 বেজে গেল, খিদে পেয়ে গেছে। তবে তোকে একটা কথা বলে রাখি, তোর কিন্তু খাওয়ার সময় কখনো আমি বলতে পারছি না। খিদে পেলে খাবার আনি খেয়ে নেব কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, যেটা তুমি চিন্তা করো না, ওসব আমি ম্যানেজ করব। হ্যাঁ, একটা কাজ পেয়েছিস, জান লড়িয়ে দে, জান লড়িয়ে দে একদম। একদম পুরো জান প্রাণ দিয়ে খাটবো জেঠু। হ্যাঁ ঠিক আছে। সবাই ভাবে সৃজন দত্ত হিরো, সেটা আমি ভুল প্রমাণ করে দেবো। কি গো বাবা, চলো, খিদে তো পেটে ছুঁচোয় দম দিচ্ছি। গেলাম। শোন সৃজন, এই দুপুর বেলা যে কাস্টমার আসবে তোকে কিন্তু একা সামলাতে হবে সেইভাবে। হ্যাঁ, ভালো করে আসছি রে। আসো না, চল চল চল। এতক্ষণ বর্দা জেঠু ছিল, একটু কনফিডেন্স পাচ্ছিলাম। এখন আমাকে একা সামলাতে হবে, খুব নার্ভাস লাগছে। না, পর্ণাকে একবার ফোন করি। আমার একটা জিরের গুঁড়োর প্যাকেট দিন তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জিরে 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 এই নিন জিরে। ও মা, এ তো ধনের গুঁড়ো গো। এক মিনিট দেখি, একটু দেখে নিতে দিন। কিছু মনে করবেন না, আসলে আজকে আমার প্রথম দিন তো, তাই একটু ভুল হয়ে গেছে। আমি আপনাকে এক্ষুনি জিরে গুঁড়ো দিচ্ছি। এইভাবে চলতে থাকলে তো দোকান উঠে যাবে, তারপরে জেঠু নিজে এসে তোমায় মারবে। কি বললেন আপনি? আরেকবার বলুন। এইভাবে চললে দোকান তো উঠে যাবে আর জেঠু নিজে এসে তোমাকে মারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা কালী, আমি আর কতক্ষণ এভাবে বাঁচাতে পারবো? কিছু তো করো এবার, কেউ তো এদিকে আসুক। এই তো জীবন, চালাও মানুষের আওয়াজ। মানুষের গলার আওয়াজ। স্যার স্যার স্যার, আর কোনো ভয় নেই, আমরা বেঁচে যাবো স্যার, আর কোনো ভয় নেই। আরেকটু স্যার, আরেকটু।
বলে তো আসিনি আজকে আজ হবে হবে সর্বনাশ। কেউ আছেন? আমরা সত্যি আটকা পড়ে গেছি। কেউ শুনছেন? এই কে যাচ্ছে বলতো? হ্যাঁ, এই বাড়িতেই তো একটা বউ পুড়ে মরেছিল। হ্যালো, এই আলেয়া নয় তো? হ্যালো, যাবেন না, যাবেন না। আমরা সত্যি খুব বড় বিপদে পড়েছি। যাবেন না। পালা পালা, আর নেশা করে দরকার নেই। চলে গেল নাকি? যাবেন না, যাবেন না, আমরা সত্যি আটকা পড়ে গেছি। বাঁচান, শুনতে পারছেন? সত্যি আটকা পড়ে গেছি। কেউ শুনতে পারছেন? আমরা সত্যি আটকা পড়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে কি মা কালী, স্যারের গা তো আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? না না, স্যারের কিছু হতে দেওয়া যাবে না, স্যারের কিচ্ছু হতে দেওয়া যাবে না। আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। পুলকিদাস যে আপনাকে কতটা ভালোবাসে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না, কোনোদিনও না। আপনি আপনি শুধু শুধু খেপে গেলেন কেন স্যার? কালি বলে গেলেন যে আপনি আর ঠকতে পারছেন না। কে ঠকিয়েছে আপনাকে? আপনি আপনি তো কিছুই স্পষ্টভাবে বলেন না। স্যার, এখানে কেন টেনে আনলেন? আমি আমি এখানে একা একা কি করবো বলুন? কোথায় যাব? আপনি তো আমার দায়িত্ব নেন। আমাদের সবার ক্ষতি করতে চাও তো? আমাকে মেরে ফেলো। Come on, Pulki. Shoot me.
আমি যে এই অবস্থায় আপনাকে এইভাবে পাবো আমি ভাবিনি স্যার, বিশ্বাস করুন আমি কোনোদিনও ভাবিনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মহারাজ, আমি এইটা বুঝতে পারছি না যে আপনি কোন বিষয় ভয় পাচ্ছেন, যার জন্য এক অবুঝ শিশুকে হত্যা করতে চাইছেন। মহারানী, এই বালক কে? আমি কানাই, আমি আমার মায়ের কানাই। তাই আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি এক মায়ের সামনে পুত্রের হত্যা করতে কেন চাইছেন? বালক, ওই তো হলো সমস্যার মূল, যে আমার স্ত্রীর পুত্র আমার মৃত্যুর কারণ হচ্ছে। আর এইটা আপনাকে কে বলেছে মহারাজ? আচার্য, আপনি বলুন এই বালককে। কানাই, মহারাজের কুষ্ঠির সব নক্ষত্র স্পষ্টভাবেই এই সংকেত দিচ্ছে যে ওনার পুত্রই ওনার মৃত্যুর কারণ হবে। আচার্য মশাই, এটা কি সত্য নয় যে মানুষের কর্মের দ্বারা তার কুষ্ঠিরও পরিবর্তন হয় আর তার ভাগ্যেরও? তাই যদি মহারাজ এই অধর্মের পথ না ছাড়েন তাহলে ওনার মৃত্যুর বিভিন্ন কারণ তৈরি হয়ে যাবে। বালক, সে চিন্তা তুমি করো না। আমার মৃত্যুর যা যা কারণ তৈরি হবে এক এক করে সব কটা আমি বিনষ্ট করব। মানছি যে আপনি মৃত্যুর সব কারণকে মুছে দেবেন, কিন্তু আচার্য মশাই, যখন কোনো বিশেষ কাজ করার জন্য শুভ মুহূর্ত থাকে, মহারাজের এই জীবন সংকটকে দূর করারও কোনো শুভ মুহূর্ত থাকবে কি, তাই না? আচার্য মশাই, তাড়াতাড়ি গণনা করুন, কারণ রাত্রে কেবল 4 প্রহরই থাকে আর তার মধ্যে একটা প্রহর কেটে গেছে, আর আপনার কাছে বাকি আছে দ্বিতীয় আর তৃতীয় প্রহর, কারণ চতুর্থ প্রহর তো ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। মহারাজ, আপনার পুত্রের কুষ্ঠিতে ব্রহ্ম মুহূর্তের উল্লেখ আছে। যদি সেই মুহূর্তে এই শিশুকে হত্যা করেন তাহলে আপনার সমস্ত পাপ দূর হবে আর আপনার মৃত্যুর সমস্ত ভয় কেটে যাবে। তবে ঠিক আছে, আমি ব্রহ্ম মুহূর্তের প্রতীক্ষায় থাকব। কালেশ্বর, অধর্ম যে সময়েই করো তা অধর্মই হয়, আর সেই অধর্ম তোমার মৃত্যুর কারণ হবে। আপনি এখন থেকেই কেন কাঁদছেন? কানাই, এ তুমি কি বলছো? কাকি, আপনি আপনার পুত্রকে রক্ষা করতে সক্ষম হয়েও আপনি তাকে রক্ষা করছেন না, বরং শুধু কেঁদেই চলেছেন। তাহলে তুমি কি চাইছো কানাই? একজন অসহায় নারী কি করতে পারে? কাকি, দেবী দেবতাদের থেকেও বেশি শক্তি থাকে এক মায়ের মধ্যে। যে শিশুকে আপনি 9 মাস ধরে নিজের গর্ভে ধারণ করেছেন, সেই নবজাতক শিশুকে রক্ষার জন্য আপনি এই অস্ত্র ধারণ করতে পারবেন না? আপনি কি সেই পাপীকে বিনাশ করতে পারবেন না যে আপনার পুত্রকে হত্যা করতে চায়? কানাই, সেটা কি সম্ভব? হ্যাঁ কাকি, এইটা সম্ভব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।